ধর্মনগরে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে প্রার্থীর সমর্থনে অধ্যক্ষের নেতৃত্বে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচন। শনিবার নির্বাচন কমিশন অষ্টাদশতম লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক পরে বিভিন্ন লোকসভা এলাকাগুলোতে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। এরই অঙ্গ হিসেবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে মহারানী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। র্যালিটি ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে সারা শহর পরিক্রমা করে। র্যালি সম্পর্কে বলতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, অষ্টাদশতম লোকসভা নির্বাচনে মোদী সরকার ৪০০ আসন নিয়ে ভারতে পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে ২টি আসন নরেন্দ্র মোদীকে উপহার স্বরূপ দেওয়া হবে। জয় নিশ্চিত, তবুও গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে নির্বাচনে বৈতরণী পার হতে হবে এবং জয়ের ব্যবধান যে বিশাল হবে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা নিস্তেজ অবস্থায় থাকলেও বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে ২টি লোকসভা আসনে বিজেপি দল তাদের বিজয় কেতন ওড়াবে। তো আমরা আগাম জয় ঘোষণা করার লক্ষ্যে আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন আমাদের কীর্তি সিং দেববর্মা মহোদয়া, ওনার সমর্থনে আমরা এখনই মিছিল বের করব এবং আমি আশা করি রেকর্ড সংখ্যক ভোটে উনি জিতবেন। সারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এক লহর উঠেছে এবং ইসকি বার ৪০০ পার এবং ৪০০ পারের শরিক আমরা হব। আমাদের এখানে যিনি প্রার্থী কীর্তি সিং, শ্রীমতী কীর্তি সিং দেববর্মার বিজয়ের মাধ্যমে যারা আগামী দিন রাজনীতি করবে তারা এই গৌরব অনুভব করবে যে ভারতীয় জনতা পার্টি এবার সবচেয়ে বেশি আসন নিয়ে লোকসভা ক্ষমতায় এসেছে। তারই সূত্র ধরে আজকে হচ্ছে।